গত পরশু থেকে যে সীমাহীন বিতর্ক শুরু হয়েছে তাতে বঙ্গ বিজেপির কি বড় ক্ষতি হয়ে গেল? তাদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে ২৬-এর আগে ডামাডোলটা আরো বেড়ে গেল, নাকি এতে আখেরে ভালোই হলো? বিজেপির অভ্যন্তরে বসে থেকে যারা বঙ্গ বিজেপির ক্ষতিটা করছিলেন তাদের মুখোশটা খুলে গেল, এবং সেই জন্য আসলে সাফাই অভিযান শুরু হবে, এবং যারা প্রকৃতভাবে বিজেপিটা করতে চান, এই রাজ্যে পরিবর্তনটা করতে চান, তাদের তাদের যেন নতুন করে শক্তি ফেরত এলো। এই কন্ট্রোভার্সি শুরু হয়েছে। আপনারা জানেন যে গত পরশু মিডিয়াতে একটা রিপোর্ট প্রকাশ হয়, যে রিপোর্টের মূল উদ্দেশ্যই ছিল অধিকারী পরিবার, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে টার্গেট করা, এবং সেই জন্য যে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে ঝড় চলছে, সেই নিয়োগ দুর্নীতিতে আসলে শুভেন্দু অধিকারীর পরিবারও জড়িত আছে এমন একটা খবর সামনে নিয়ে আসা। এবং এটার পিছনে যে শাসক দলের একটা উদ্দেশ্য রয়েছে এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আমরাও সেটা নিয়ে প্রশ্ন তুলছিলাম। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেখানে ধোঁয়া দিচ্ছেন খোদ বিজেপির অভ্যন্তরে বসে থাকা এবং একদম উচ্চ পদে বসে থাকা রাজ্য স্তরের নেতারা। জগন্নাথ চট্টোপাধ্যায় একটি পোস্ট করেন এবং সেই নিয়ে সুপার বিতর্ক শুরু হয়। কিন্তু সেই জায়গাটায় যে বৃহত্তর কনস্পিরেসি রয়েছে, দেখা যায় সেখানেও কিন্তু মিডিয়া, অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের যে পোস্ট ছিল সেই পোস্টের স্ক্রিনশট নেওয়া হয়, এবং সেইখানে দেখুন ওই থার্ড প্যারাগ্রাফ যেটা রয়েছে সেখানে একদম নিচের দিকে লাইনটা, সূত্রের খবর পোস্ট থেকে শনিবার দুপুরেই দিল্লিতে নালিশ করেন চরম ক্ষুব্ধ শুভেন্দু। এরপরই দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন। এই খবরটাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে তাতে শুভেন্দু অধিকারী এবং তার পরিবার নাকি অস্বস্তিতে পড়ে গেছে, এবং সেই অস্বস্তিটা এতখানি যে তারা আর হ্যান্ডেল করতে পারছেন না, সেই জন্য দিল্লির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের হাতে পায়ে ধরতে হচ্ছে। এবং তাদের চাপে শেষ পর্যন্ত সাধু বেশি জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি বিপ্লব করতে গিয়েছিলেন, যিনি কোনো রকম কোনো সেটিং করতে দেবেন না, যিনি বিজেপিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি এক প্রকার কেন্দ্রীয় নেতৃত্বকে অমান্য করতে পারেননি এবং সেই জন্য পোস্টে ডিলিট করেছেন। কিন্তু সত্যিই কি তাই? কেন বলছি যে বৃহত্তর কনস্পিরেসি চলছে এবং শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে এখানে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, এবং তাতে বিজেপিরও একটা অংশ জড়িত রয়েছে, মিডিয়াকে তো ব্যবহার করা হচ্ছে। তাহলে আসল খবরটা দেখুন। আসল খবরটা কি? আসল খবরটা হচ্ছে জগন্নাথ ভার্সেস দিব্যেন্দু, নোটিশ পাঠালেন দিব্যেন্দুর আইনজীবী, তারপরই উধাও জগন্নাথের ফেসবুক পোস্ট। অর্থাৎ এটাতে শুভেন্দু অধিকারীর কোনো অস্বস্তি বাড়েনি, এটাতে শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের পায়ে ধরতে হয়নি যে দেখো বাবা, জগন্নাথ চট্টোপাধ্যায় সত্যি কথা বলে দিয়েছে, আমার এবং আমার ভাইয়ের অস্বস্তি বেড়ে গেছে, দয়া করে জগন্নাথকে চাপ দাও এবং চাপ দিয়ে পোস্টে ডিলিট করাও। আসল কাজ হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় যে কাজটি করেছেন সেটা আইনত অন্যায় করেছেন, এবং সেই জন্য দিব্যেন্দু অধিকারীর আইনজীবী তাকে আইনি নোটিশ পাঠান, এবং সেটা যে সত্যিই তিনি অন্যায় কাজ করেছেন সেটা বুঝতে পারেন, সমস্ত হাওয়া ফুস হয়ে যায়, এবং সেই জায়গা থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় তারপরে সেখানে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন। যদিও এই আইনি নোটিশ পাঠাবার আগেই সেখানে কার্যত তাকে তার দলের কর্মী সমর্থকরাই ধুয়ে দিয়েছে, আসছি সেগুলো এক এক করে। কিন্তু সেই আইনি নোটিশে কি আছে? সেখানে যেটা রয়েছে, শুক্রবার জগন্নাথ ওই পোস্ট করেন, আর শনিবার তাকে আইনি নোটিশ ধরান দিব্যেন্দু। আইনজীবী মারফত নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, আপনি অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায় আমার মক্কেলের অর্থাৎ দিব্যেন্দু অধিকারীর নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তার কথিত জড়িত থাকার দিকে ইঙ্গিত করেছেন। ইচ্ছাকৃতভাবে আমার মক্কেলের মানে দিব্যেন্দু অধিকারীর সম্মানহানির জন্যই এটা করেছেন। নোটিশে আরও বলা হয়, আদালতের নজরদারিতে গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই। সিবিআই কখনোই দিব্যেন্দু অধিকারীকে সমনও করেনি। ২ ঘন্টার মধ্যে পোস্টটি মুছে না দিলে আইনি পদক্ষেপ করা হবে, পরিষ্কারভাবে লিগাল নোটিশ পাঠান দিব্যেন্দু অধিকারীর আইনজীবী। এখানে শুভেন্দু অধিকারীর দিল্লিতে শীর্ষ নেতাদের পায়ে ধরা এসব কোনো গল্প নেই। এই গল্প যারা বানাচ্ছেন, আবারও বলছি, বৃহত্তর ষড়যন্ত্র চলছে, এবং সেখানে মিডিয়াকেও ইউজ করা হচ্ছে, অনুপ্রাণিত মিডিয়াকে ইউজ করে ভ্রান্ত তথ্য দেওয়া হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যে এই মুহূর্তে রাজ্যের শাসক দলের সব থেকে বড় মাথা ব্যথা, তাকে যে করে প্রকারে হোক তাকে তাকে হেনস্থা করতে হবে, তাকে মেলাইন করতে হবে, সেই ছবি সামনে আসছে। আর সেই আইনি নোটিশ পাওয়ার পর জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি যদি সত্যিকারের সঠিক কাজ করে থাকতেন, তাহলে তিনি বলতেন যে ঠিক আছে, আমি আইনি নোটিশের জবাব আইনি প্রক্রিয়াতেই দিচ্ছি, আমি এটা লড়াইটা আমি শেষ দেখে ছাড়বো। কিন্তু তিনি বুঝে গেছেন কোথায় তিনি ভুল করে খেলতে এসেছেন, আর সাথে সাথে তিনি পোস্টটা ডিলিট করে ফেলেন। এবার যে কথাটা বলছিলাম, যে
আহ, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি তো একদম ধোয়া তুলসী পাতা হিসেবে নিজেকে সাধু বেশে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়া সেখানে কার্যত তাকে বিজেপির কর্মী সমর্থকরাই ধুয়ে দেন। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জগন্নাথের নানা কুকীর্তির কথা। বিজেপির গ্রুপগুলোতেও ঝড় ওঠে। অনেকে এমন প্রশ্নও তোলেন যে বাম আমলে নিজের স্ত্রীর চাকরির বন্দোবস্ত করা থেকে একই জেলায় বার তিনেক ট্রান্সফার, পরে কলকাতায় ট্রান্সফার করানোর কাজ জগন্নাথ করেছিলেন কিনা, যদিও তার সদুত্তর তিনি দিতে পারেননি। বিজেপির বিভিন্ন গ্রুপে এমনও লেখাও আসে যে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেন। তারপর ওই কেন্দ্রে 7,320 ভোটে তৃণমূল প্রার্থীর কাছে পরাজয়। কোন অদৃশ্য জাদু বলে বিজেপির একেবারে রাজ্যের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ পেয়ে একেবারে জিরো থেকে হিরো হয়ে গেলেন এই ভদ্রলোক জগন্নাথ চট্টোপাধ্যায়? কারা প্রশ্ন তুলছেন? বিজেপির কর্মী সমর্থকরাই প্রশ্নটা তুলছেন। এখানেই শেষ নয়, কার্যত তাকে ধুয়ে দিয়েছে জেলায় জেলায়, মণ্ডলে মণ্ডলে এতদিন যে কুকীর্তি চলেছে, এবং রাজ্যে শুধুমাত্র পরিবর্তনের আশায় যারা এই ডামাডোলটাকে বাইরে আসতে চাননি, সেখানে কেন কালকে যেন লাভা মুখটা খুলে গেছে, আগ্নেয়গিরির মুখটা খুলে গেছে। আমরাও প্রচুর প্রচুর তথ্য প্রমাণ পেয়েছি, প্রচুর লেখা পেয়েছি, সেখান থেকেও দেখাবো। এখানে বলছে জেলায় জেলায় মণ্ডলে 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 যোগ্য ব্যক্তিদের সরিয়ে দিয়ে অযোগ্য অপদার্থ লোকেদের বসানো থেকে শুরু করে তৃণমূল ঘনিষ্ঠদের কাউন্টিং এজেন্ট বানিয়ে গণনা কেন্দ্রে পাঠানোর প্রচুর অভিযোগে বিদ্ধ হয়েছেন জগন্নাথ। উনি রাজ্য বিজেপির এখন মধ্যমণি। ডালে ঝোলে অম্বলে সব জায়গায় সুকান্ত মজুমদারের বগলে বগলে উনি থাকেন। এখন শুভেন্দু অধিকারীকে দল থেকে তাড়ানোর প্রতিজ্ঞা নিয়ে হাত ধুয়ে পেছনে পড়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে। তবে জগন্নাথের সাফাই গ্রহণযোগ্য নয়। সন্ময় বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পোস্টটি মুছলেন কেন জগন্নাথ বাবু? দায় নিতে পিছপা হলেন কেন? কে সেই ব্যক্তি যিনি আপনাকে উস্কেছেন? যার ইশারায় পোস্ট করেছিলেন তিনি কি ব্যাক গিয়ার দিতে বলেছেন, তাই মুছে ফেলা? স্পষ্ট না করলে অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে হবে। বলছিলাম না, আমাদের কাছেও বহু লোক পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? একজন পাঠিয়েছেন, তিনি কোন এলাকা তার নাম সেগুলো আমি একটু কালি দিয়ে মুছে দিয়েছি, কারণ আমি চাই না তিনি অযথা কোনো হেনস্থার মুখে পড়ুন। তিনি ইতিমধ্যেই বিজেপিটা করতে গিয়ে, এই রাজ্যে পরিবর্তন করতে গিয়ে কি কি হেনস্থার শিকার হয়েছে সেটা শুনলেই চোখে জল চলে আসবে। আর কোনো ফার্দার এই ভদ্রলোক পড়ুন, অসুবিধা আমি চাই না। তিনি আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, জগন্নাথ চ্যাটার্জি বিভিন্ন জেলার সভাপতি মারফত জেলার প্রায় সমস্ত মণ্ডলে অ্যাক্টিভ মণ্ডল সভাপতিদের বাদ দিয়ে ইনঅ্যাক্টিভ মণ্ডল সভাপতিদের পদে বসিয়েছেন। আর এটা করেছেন ঠিক লোকসভা ভোটের 6-8 মাস আগে। ডায়মন্ড হারবার জেলা বিজেপির পক্ষ থেকে কিছু অ্যাক্টিভ মণ্ডল সভাপতি ও কার্যকর্তাদের নিয়ে সল্টলেকে ওনার কাছে দেখা করেছিলাম, আর জানতে চেয়েছিলাম কি কারণে আমাদের মণ্ডল সভাপতির পদ থেকে সরানো হলো। তার কোনো উত্তর উনি দিতে পারেননি। উনি বলেছেন, পার্টি করতে হয় করো, না হলে বসে যাও। আমি নিজে মণ্ডল সভাপতি হিসেবে সেই সময়ের ঘটনার সাক্ষী। 21 সালে বিধানসভা ভোটের ফলাফলের পর সবাই যখন ঘরে ঢুকে গেছে, সেই সময় থেকে আমরা হাতে গোনা কিছু পার্টি কর্মী অফিস খুলে একটা জায়গায়, যে জায়গার তিনি, সে বলছে অমুক জায়গায় বুকে বিজেপির সংগঠনটা করে এসেছি। আমার নামে 15টা বিভিন্ন মিথ্যা মামলা, 10 বার ঘর বাড়ি ভাঙচুর, লুট, তৃণমূলের হারমাত বাহিনীর অত্যাচারে আজ জর্জরিত। তা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে লড়াই এখনো করে যাচ্ছি। লোকসভা ভোটের ঠিক 10 দিন আগে তৃণমূলের হারমাত বাহিনীর অত্যাচারে আমার মা মারা যায়। লোকসভা ভোটের আগে আমাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। পার্টির জন্য এত স্যাক্রিফাইস করেও আজ আমরা ব্রাত্য। নিজের নাম দিয়েছেন প্রাক্তন মণ্ডল সভাপতি, কোন বিধানসভা বলেছেন, এবং সেটা ডায়মন্ড হারবার জেলা বিজেপির অন্তর্গত। অর্থাৎ এই ছবিটা গোটা রাজ্যে। এখানে শুধুমাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় নয়, তার দোসর হিসেবে আরেকজনের নামও উঠে আসছে। দুজনে মিলে গোটা জেলায় আজকে বিজেপির সংগঠনের, গোটা রাজ্যে বিজেপির যে সংগঠনের ভঙ্গুর ছবিটা, সেটা এই দুজনের অঙ্গুলি হেলনে হয়েছে। এদের বিরুদ্ধে অনেক অনেক ভুরি ভুরি অভিযোগ হয়েছে, এবং সেই অভিযোগের অনেকেও তথ্য প্রমাণও আমাদের হাতে দিচ্ছেন, এবং পরিষ্কারভাবে বলছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এগুলোর কোনো খবর রাখে না। যাদেরকে কেন্দ্রীয় পর্যবেক্ষক করে পাঠানো হয় তারা কি এর কোনো খবর রাখে না? যদি খবর না রাখে, ইমিডিয়েটলি এগুলোর ব্যবস্থা করতে হবে, এগুলোকে সাফাই অভিযান করতে হবে। এবং যারা প্রকৃতভাবে এই রাজ্যে
আপোষহীন লড়াই করবে, রাজনৈতিক লড়াইটা করতে চায়, তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে, না হলে 2026-এ কিছু হওয়া সম্ভব নয়। ওই মোদিজি শাহজি এসে দুটো সভা করে দিয়ে যাবেন, ইডি সিবিআই ধরে নিয়ে যাবে, আর এখানে দলের মধ্যেই যারা বসে আছে এক শ্রেণীর কার্যকর্তা, যারা পুরো সংগঠনটা দেখেন, সেখানে বেসিক্যালি তারা শাসক দলের লোকেদেরই বসিয়ে দিচ্ছে, যাতে করে তারা ছদ্ম বিজেপি করবে এবং শাসক দলকে জেতাতে সাহায্য করবে। এই যে এত কিছু রাজ্যে ঘটনা ঘটছে, কোথাও কোনো আন্দোলন হচ্ছে না, সবাইকে চুপ করে রেখে দেওয়া হয়েছে, তার একটাই কারণ, শাসক দলের অস্বস্তি যাতে না বাড়ে। এবং ভোটের সময় এত কিছু হয়ে যাওয়ার পরও যে শাসক দল এখনো বুক ঠুকে বলছে যে তারা 250 আসন নিয়ে 2026-এ ক্ষমতায় আসবে, তার কারণ তারা খুব ভালো করে জানে বিজেপির অভ্যন্তরেই তাদের প্ল্যান করা কিছু লোক আছে যারা আসলে তাদেরকে সাহায্য করবে। অর্থাৎ তারা তো তাদের মতো করে ভোট জেতার চেষ্টা করবেই, এবং বিজেপি যাতে হারে সেই জন্য বিজেপির মধ্যে কিছু লোক বসিয়ে দেওয়া হয়েছে, এবং ক্যামাক স্ট্রিট কালীঘাটের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে, সেখান থেকে মোটা মোটা কিছু জিনিস তাদের কাছে পৌঁছে যায়, যে জন্য তারা দলের মধ্যে থেকেই দলের ক্ষতিটা করছেন। এই অভিযোগ করছেন সরাসরি কর্মী সমর্থকরা, এবং এইটা নিয়ে গোটা রাজ্যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা উত্তাল হয়ে উঠেছেন, তারা একদম এর হেস্ত নেস্ত চাইছেন, হয় এসপার নয় ওসপার, হয় এদেরকে বসাও, না হলে আমাদের অন্যরকম ভাবতে হবে। কেননা এত কিছু করব, কর্মীরা মার খাবে, তাদের ঘর বাড়ি ভাঙচুর হবে, তাদের বাড়ির মহিলাদের অব্দি টানাটানি করা হবে, তাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আর মাঝখান থেকে এরা শাসক দলকে জেতাতে সাহায্য করবে, সেই জন্য পার্টি যে টাকাটা পাঠায় নির্বাচনে লড়ার জন্য, সংগঠন করার জন্য, সেই টাকাটাও হাফিস হয়ে যাবে। উল্টো দিকে শাসক দলের সুবিধা করে দেওয়ার জন্য তাদের কাছ থেকেও মোটা মুনাফা কামাবে। এই জিনিস চলতে পারে না, এর একটা স্টপ হওয়ার দরকার আছে। এই নিয়ে কিন্তু কার্যত উত্তাল হয়ে উঠেছে, এবং তাতে করে দুটো জিনিস সামনে চলে আসছে। এক হতে পারে যে এই ঘটনার পর আরো ভেঙে চুরে হয়ে যাবে, আর যদি সত্যি সত্যি এই আওয়াজ যে ধামাকা গতকাল হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্ট, এবং তারপর সেখান থেকে কর্মী সমর্থকদের যে বিস্ফোরণ, সেই ধামাকার খবর নিশ্চিতভাবে দিল্লি অবধি পৌঁছানো উচিত, এবং দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব যদি যদি সত্যিই চায় এই রাজ্যটা জিততে, বোধহয় সেটিং থিওরিটাকে জলে ভাসিয়ে দেওয়ার এর থেকে বড় সুযোগ তাদের কাছে আসবে না। পুরো ব্যাপারটার তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা, তাদেরকে পুরোপুরি সংগঠন থেকে সরিয়ে দেওয়া, এবং যারা প্রকৃতভাবে এই রাজ্যে বিজেপিটাকে জেতাতে পারবে তাদেরকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। সেই জায়গাটা কিন্তু তাদেরকে কনফার্ম করতে হবে। আর এই জিনিসটাই যদি কেন্দ্রীয় নেতৃত্ব করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে যে সেটিং এর অভিযোগ আছে সেটা কিন্তু ধুয়ে মুছে যাবে, এবং অনেক অনেক উদ্বুদ্ধ হয়ে কর্মীরা কিন্তু সত্যি সত্যি ময়দানে নামবেন। আর এই কর্মীরা যদি ময়দানে নামেন, সংগঠন যদি সঠিক লোক থাকে, ওই কোনো শাসকের দালাল যদি সেখানে বসে না থাকে, এই ফলাফলই অন্যরকম হতে পারে, তারা বুক ঠুকে বলতে শুরু করেছেন। এই নিয়ে শুভেন্দু অধিকারীকেও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে পুরো এপিসোডটা নিয়ে তো যথেষ্ট বিতর্ক হচ্ছে, যথেষ্ট সেন্সিবলি হ্যান্ডেল করেছেন, তিনি কি বলেছেন শুভেন্দুবাবু শুনে নিন আগে, তারপর আসছি তার ব্যাখ্যায়। আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না, কারণ আমি আপনার বিষয়টা পড়েছি, তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না। আমাদের পার্টিতে তৎকালীন এসপি এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য, দুজনের নাম আছে, তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই, একটা শব্দও নেই। তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি। যারা অভিযুক্তই নয়, যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি, আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে পারি? আপনার দলের জেনারেল সেক্রেটারি ফেসবুকে দিয়েছিলেন, আবার ডিলিটও করে নিয়েছিলেন যখন। আমি এগুলো কোনো বাক স্বাধীনতা আছে প্রত্যেকের, তিনি কি বলেছেন তার ব্যাপার, উত্তর তাকে দিতে হবে, আমি কেন দিতে যাব? আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, 2016 সালে যিনি এসপি ছিলেন, এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন, মেম্বার, এরা কোনো পদাধিকারী নয়, ভারতীয় আমাদের এনইসির মেম্বার, আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয়, কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। যারা অভিযুক্তই নয়, তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে, সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই। আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায়, সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিয়েছে, সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে। তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে অরিড নই,
যখন অভিযুক্ত হিসেবে বলবে, নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো, যেটা মানুষ চায় সেটাই আমরা বলবো। মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না। কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি, তাদের ডাকেনি, জিজ্ঞাসাবাদও হয়নি, সেক্ষেত্রে আমি বলবো না। আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি, সেই ৭৭-এর আগে কংগ্রেস বলুন, ৭৭-এর পরে সিপিআইএম বলুন, বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বলুন, বা যেখানে যে আছে সুপারিশ মানুষ জনপ্রতিনিধিদের কাছে জনগণ আসে, 3 ধরনের সুপারিশ হয়। একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে, তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আনএমপ্লয়েড, টু হুম ইট মে কনসার্ন, সেটা অন্য জিনিস। নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। এই 3 ধরনের রেকমেন্ডেশন হয়। এই 3 ধরনের রেকমেন্ডেশনের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশন কে করেছে, সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। সিবিআই তো এখনো বলেনি, অতএব আমি উত্তর দেব না। শুনলেন শুভেন্দুবাবুর বক্তব্য। পুরো এপিসোডটা নিয়ে নিঃসন্দেহে চরম বিতর্ক চলছে, কিন্তু সেই বিতর্কের মাঝখানে দুটো প্রশ্ন ভ্যালিড হয়ে আসছে। এই যে ডামাডোলটা শুরু হলো, তাতে কি ২৬-এর আগে বিজেপি সমস্ত কিছু ঘেঁটে ঘা হয়ে গেল, নাকি সত্যি সত্যি এই বিস্ফোরণটার দরকার ছিল? বিজেপি যে অনেক সম্ভাবনা জাগিয়েও এই রাজ্যে প্রকৃত ভালো ফলাফল করতে পারছে না, তার পিছনে এই ধরনের কিছু সুনির্দিষ্ট কারণ ছিল, যেটা ২৬-এর আগে শেষ পর্যন্ত সামনে চলে এসেছে। এবং এই ঘটনা আসলে সাপে বর হলো। যা যা অসুবিধার জায়গা ছিল সেগুলোকে ক্লিন করে সত্যি ২৬-এর লক্ষ্যে একটা ইউনাইটেড বিজেপি, এবং যারা সত্যিকারের পরিবর্তন করতে পারেন এবং করতে চান, তাদের নিয়ে একটা সংঘবদ্ধ বিজেপিকে এবার ময়দানে দেখা যাবে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।